আমাদের পৌরাণিক ধর্মগ্রন্থগুলির মধ্যে রামায়ণ খুবই জনপ্রিয়। ছোটবেলা থেকেই টিভিতে রামায়ণ দেখার পাশাপাশি বাড়ির বড়দের থেকেও আমরা রামায়ণের অনেক গল্প শুনেছি, যা আমাদের রোমাঞ্চিত করেছে অসংখ্যবার। তবে রামায়ণ সত্য ঘটনা নাকি সব মনগড়া কাহিনী, এই নিয়ে প্রচুর বার লোকোক্তি হয়েছে, যা নিয়ে বহু মানুষের বহুমত। অনেকে আছেন যারা মনে করেন রামায়ণ কেবল কাল্পনিক কাহিনী, এর কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর যারা রামায়ণকে কাল্পনিক ভাবেন তাদেরকে কাঁপিয়ে দেবে এই ভিডিওটি। এই পৃথিবীতে আজও আমাদের মাঝে এমন কিছু নিদর্শন থেকে গেছে যে তথ্যগুলো বলে রামায়ণ অমর, সত্য ও বাস্তব। আজ আমরা বৈজ্ঞানিক ও আর্কিওলজিক্যাল রিসার্চে পাওয়া রামায়ণের এমন কিছু প্রমাণ দেখাবো, যেগুলি দেখার পর আপনিও মেনে নিতে বাধ্য হবেন যে রামায়ণ কেবল ধার্মিক পুস্তকে বর্ণিত কোনো মনগড়া কাহিনী নয়, বরং রামায়ণে গঠিত প্রত্যেকটি ঘটনা সত্য এবং শ্রীরাম, হনুমানজি ও রাবণ এনারা সত্যি ছিলেন। রামায়ণ মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে ভগবান রামের সম্পূর্ণ জীবনী ব্যাখ্যা করা হয়েছে। তবে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক, ডট ফ্যাক্টস বাংলার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক মানুষের প্রশ্ন যে সত্যি কি ভগবান রামের জন্ম আমাদের এই ভূমিতেই হয়েছিল? সত্যি কি রাবণ ছিলেন? তার পুষ্পক বিমান কি সত্যি ছিল? হনুমানজি সত্যি কি নিজের ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারতেন? কিছু মানুষের কাছে এই সব প্রশ্নের সঠিক উত্তর না থাকার কারণে তারা রামায়ণকে কাল্পনিক ঘটনা বা কাহিনী মনে করেন। কিন্তু আজ আমরা বিজ্ঞানীদের অধ্যয়নের ভিত্তিতে এমন কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব এবং প্রমাণ করে দেব যে রামায়ণের বর্ণিত সব ঘটনা সম্পূর্ণ সত্য। রাবণের পুষ্পক বিমান। হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত পুষ্পক রথটি হলো এক প্রকার আকাশযান। লঙ্কার রাজা রাবণ দূরবর্তী স্থানে যাতায়াতের জন্য এটি ব্যবহার করতেন। রামায়ণে মাতা শ্রী সীতা হরণকারী রাবণের পুষ্পক বিমান ব্যবহারের উল্লেখ এখানে রয়েছে। শ্রীলঙ্কাতে শ্রী রামায়ণ রিসার্চ সংস্থার মতানুসারে রাবণের পুষ্পক বিমানটি রাখার জন্য 4টি বিমানবন্দর ছিল। তাদের দীর্ঘ 9 বছর অনুসন্ধান যাত্রার পর রাবণের এই 4টি বিমান ঘাঁটির সত্যতা প্রমাণ করেছে বলে দাবি করে। সঞ্জীবনী বুটি। রামায়ণে বর্ণিত আছে যে একসময় যুদ্ধক্ষেত্রে মেঘনাথের হাতে শ্রীরাম অনুজ লক্ষণজি মূর্ছিত হয়ে গিয়েছিলেন। তখন তার জীবন রক্ষার্থে হনুমানজি সঞ্জীবনীর খোঁজে দোনাগিরি পর্বতে গিয়েছিলেন, যেটি উত্তরাখণ্ডে হিমালয় পর্বতমালায় অবস্থিত। ওই সময় দোনাগিরি পর্বতে অনেক দিব্য জড়িবুটি থাকার কারণে হনুমানজি সঞ্জীবনী বুটি চিনতে পারছিলেন না। সেহেতু তিনি দোনাগিরি পর্বতের ওই অংশটি ভেঙে নিয়ে চলে আসেন। সেখানে দিব্য ঔষধিগুলো পাওয়া যেত। আর দোনাগিরি অন্য ভাঙা অংশটি আজও হিমালয় পর্বতমালায় অবস্থিত আছে, যেটি আপনি গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারবেন। হনুমানজির পায়ের ছাপ। শ্রীরাম বনবাসকালে রাবণ দ্বারা মাতা সীতাকে হরণ করার পর শ্রী হনুমান মাতা সীতাকে খোঁজার উদ্দেশ্যে যখন লঙ্কায় গিয়েছিলেন, তখন তার পায়ের ছাপ বিভিন্ন স্থানে পড়েছিল। আর সেই পায়ের ছাপগুলি আজও শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় দেখতে পাওয়া যায়, যেগুলি রামায়ণের সত্যতা প্রমাণ করে। সুগ্রীবের গুহা। সুগ্রীব ভ্রাতা বানররাজ বালি দুন্দুবি নামক এক রাক্ষসকে বধ করে তার শরীরের খণ্ডাংশ ছড়িয়ে দিয়েছিলেন। আর দুন্দুবির শরীরের রক্ত গিয়ে পড়েছিল মাতঙ্গমুনির আশ্রমে, যেটি ঋষিমুখ পর্বতে অবস্থিত ছিল। মাতঙ্গমুনি নিজের শক্তি বলে জানতে পারেন যে এই কাজ বানররাজ বালি করেছে। আর মাতঙ্গমুনি ক্রোধিত হয়ে বালিকে অভিশাপ দিয়েছিলেন, বালি যদি কোনোদিন ঋষিমুখ পর্বতের আশেপাশে আসে তাহলে তার মৃত্যু ঘটবে। এই ঘটনার কথা সুগ্রীবও জানত। তাই বালি যখন তাকে প্রতারিত করে রাজ সিংহাসন দখল করে, তখন সুগ্রীব তার মন্ত্রীদের নিয়ে এই পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং এই স্থানেই রামচন্দ্রের সঙ্গে সুগ্রীবের আলাপ হয়েছিল। ঋষিমুখ পর্বতে আজও এই গুহা অবস্থিত আছে, যেটি এখন একটি ধার্মিক স্থল হিসাবে জানা যায়। অশোক বাটিকা। লঙ্কাপতি রাবণ মাতা সীতাকে হরণ করে অশোক বাটিকায় বন্দী করে রেখেছিলেন। এই জায়গাটি এতই রহস্যময় ছিল যে হনুমানজিরও অশোক বাটিকা খুঁজে বের করতে অনেক পরিশ্রম করতে হয়েছিল। এই বাটিকায় অধিকাংশ অশোক বৃক্ষ থাকার কারণে জায়গাটির নাম অশোক বাটিকা নামে পরিচিত। আপনি শুনলে অবাক হবেন যে অশোক বাটিকা আজও শ্রীলঙ্কাতে রয়েছে। আর এই বাটিকার প্রত্যেকটি বৃক্ষ আজও রামায়ণের অমর সত্যতা প্রমাণ করে। আর হ্যাঁ বন্ধুরা, এলিয়া নামক পর্বতের এক গুহায়
গুহায় মাতা সীতাকে বন্দী করে রাখা হয়েছিল, যে স্থানটিকে সীতা এলিয়া নামে জানা যায়। আর এখানে মাতা সীতার এক মন্দিরও আছে। রাম সেতু। রামায়ণের সবচেয়ে বড় প্রমাণ হলো রাম সেতু। রাম সেতুকে নিয়ে বিশ্ববাসীর চর্চা আরো বেড়ে যায় যখন নাসা তার স্যাটেলাইটের মাধ্যমে তোর ছবিটি সবার সামনে তুলে ধরে। ইন্ডিয়ান ওশেনের ফুটেজে একটি চিত্র ফুটে ওঠে, যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে যায়। ওই স্থানে পরিষ্কার পাথরের একটি লাইন দেখা যাচ্ছিল। বিজ্ঞানীরা এই লাইনের উপর যখন আরো গভীরভাবে গবেষণা করে, তখন তারা জানতে পারে যে এটি পাথরের তৈরির একটি লাইন, যেটি ভারতের ধনুষপুরি থেকে শ্রীলঙ্কার মন্নার দ্বীপ পর্যন্ত রয়েছে, যেটি লম্বায় 30 কিলোমিটার পর্যন্ত। নাসা যেই স্থানে পাথরের তৈরি লাইন বা ব্রিজটি খুঁজে পেয়েছে, এটি সেই জায়গা যা রামায়ণে বর্ণিত রয়েছে। আমেরিকার একটি আর্কিওলজিস্ট টিমও তাদের গবেষণায় এক কথায় দাবি করেছে যে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত এই সেতু আসলে মানুষের তৈরি একটি ব্রিজ, যেটি অনেক বছর আগে বানানো হয়েছিল। এই এভিডেন্স রামায়ণের এক বিশাল বড় প্রমাণ। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।